তাহাজ্জুদের নামাজ পড়ার পর 7 বার পড়লে আল্লাহর আরশ কেঁপে ওঠে, সাথে সাথে দোয়া কবুল হয়। এই যে তাহাজ্জুদের নামাজ হচ্ছে একটা দামি নামাজ, একটা ইম্পর্টেন্ট একটা নামাজ, যেই নামাজটা পড়তে হয় রাতের শেষ ভাগে, রাতের শেষ অংশে, ফজরের নামাজের আগে, আজানের আগে, একেবারে রাতের শেষ ভাগ, যেই সময় প্রচণ্ড পরিমাণের আমাদের ঘুম আসে, এমনকি পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে থাকে, কোনো কিচির মিচির কোনো শব্দ নাই, নীরব নিস্তব্ধ একটা সময়, তাহাজ্জুদের সময়। ওই সময় যদি সেজদায় গিয়ে এই দোয়াটা যদি আপনি 7 বার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন মনের অনাকাঙ্ক্ষিত আশা বাসা আমার আল্লাহ পূরণ করবেন। আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দিয়ে সন্তুষ্ট করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে বাবা, এই তাহাজ্জুদের নামাজটা আমাদের জীবনে অনেক প্রয়োজন। এমন কোন নবী আর রাসূল নাই যে তারা তাহাজ্জুদ করে নাই। কারণ তাহাজ্জুদের নামাজ পড়লে, নফল নামাজ পড়লে আল্লাহ পাকের কাছে সম্মানিত হওয়া যায়। আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়াইয়া দেন, ইজ্জত বাড়াইয়া দেন। আল্লাহ পাক বান্দার মনের আশা আমার আল্লাহ পূরণ করেন। এই তাহাজ্জুদের নামাজ প্রত্যেক নবী রাসূল এবং বড় বড় ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর মুর্শিদ তারা কখনো ছাড়েন নাই। তারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছে না, আল্লাহর কাছে একেবারে সম্মানিত হওয়ার জন্য তারা তাহাজ্জুদের নামাজ তারা কখনো মিস করেন নাই। এই জন্যে বাবা বন্ধুরা আমার, আপনি জানেন না ওই তাহাজ্জুদের নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন দামি, কেমন দামি, কেমন দামি আপনি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ ভাগে আমার আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। প্রথম আসমানে আমার আল্লাহ চলে আসেন। প্রথম আসমানে আসার পরে আমার আল্লাহ বড় সুন্দর করে ডাক দেয়া বলে, ও বান্দা, ও বান্দা, ও বান্দি, তোর কি হাজতের প্রয়োজন? তোর কিসের প্রয়োজন? তোর কি সম্পদের প্রয়োজন? এই বান্দা, তোর কি সমস্যা? তোর কি হাজত? দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত করে কোনো লাভ নাই, দুনিয়ার মানুষের কাছে বলল কোনো ফায়দা হবে না। বান্দারে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে তোমার মনের কথাগুলা বলো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার মনের হাজতগুলাকে পরিপূর্ণ করে দিব। বান্দা, তুমি কি ঋণগ্রস্ত আছো? আমি আল্লাহর কাছে বলো। কখন বলে, কোন সময় বলে? এটা হলো রাতের শেষ ভাগে, যখন আপনি ঘুমিয়ে থাকেন, আপনি তো বলতে পারেন না, ওই সময় আল্লাহ ডাকেন। ওই সময় তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। কখন? রাত্রে 1টার পরে, 2টা, 3টা, 4টা, ওই সময় আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনি কি করবেন? ঠান্ডা পানি দ্বারা আপনি উযু করে নেবেন। এটা হলো এক। ঠান্ডা পানি দ্বারা আপনি উযু করবেন। উযু করার পরে আপনি 2 রাকাত অথবা 4 রাকাত, যতটুকু আপনি পারেন, আপনি নফল নামাজ আপনি পড়বেন। 2 রাকাত অথবা 4 রাকাত আপনি নফল নামাজ আপনি পড়বেন। এই 2 রাকাত এবং 4 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেমন সম্মানিত করবেন, কেমন আপনার সম্মান বাড়াবেন। দেখেন, আপনি 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। আপনি নিয়তটা কিভাবে করবেন? আপনি নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। নিয়ত বলার পরে যেইভাবে আপনি সুন্নত নামাজ পড়েন এইভাবে আপনি পড়বেন। কিন্তু হ্যাঁ, ব্যতিক্রম হলো যখন আপনি সেজদায় পড়ে যাবেন, সেজদায় যখন আপনি লুটিয়ে পড়বেন। কারণ সুন্নত নামাজ এবং ফরজ নামাজে সেজদায় পড়ে কোনো দোয়া করা যায় না, কিন্তু নফল নামাজে আপনি সেজদায় পড়ে মালিকের কাছে আপনি দোয়া করতে পারবেন, দরখাস্ত করতে পারবেন। বন্ধুরে আমার, তাহলে আপনি কি করবেন? যখনই আপনি নফল নামাজের সেজদায় যখন আপনি পড়ে যাবেন, সেজদার তাসবিহটা আপনি পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহটা আপনি 3 বার, 5 বার, 7 বার আপনি পড়বেন। তারপরে আপনি আল্লাহর কাছে এই দোয়াটা আপনি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই কোরআনের আয়াত, এই দোয়াটা আপনি কমাস কম আপনি 7 বার আপনি পড়বেন। ও বন্ধু আমার, আপনি জানেননি তার অর্থটা কত সুন্দর। আপনি দেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও আমার মালিক, আয় আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে কল্যাণ দান করেন। শুধু তা নয়, ওয়া ফিল আখিরাতি হাসানা। আয় আল্লাহ, শুধু দুনিয়াতে কল্যাণ দিলে হবে না, পরকালেও আপনি আমাকে কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। দেখেন দোয়াটার ভিতরে কত সুন্দর চমৎকার অর্থটা আপনি দেখেন। আল্লাহর কাছে আপনি বললেন, আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, শুধু দুনিয়াতে আমাকে আপনি সুখে রাখবেন তা নয়, দুনিয়াতে আপনি আমাকে ধনী বানাবেন তা নয়, দুনিয়াতে আপনি আমাকে এস্টাবলিশ করবেন তা নয়, দুনিয়াতে আমার সুখ থাকবে তা নয়, এই সুখটা যেন ওয়াফিল আখিরাতি হাসানা, আমার যেন আখিরাতের জন্য রিজার্ভ থাকে, আখিরাতের জন্য সুখ পাই। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আখিরাতে সুখ পেলেই হবে না, আমি জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করে আপনি আমাকে জান্নাতি বলে ঘোষণা করেন। বন্ধুরে আমার, তাহাজ্জুদের নামাজে এই দোয়াটা আপনি যখন 7 বার পড়বেন, আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করবেন। এমনকি আরশটা কাঁপা শুরু করে দিয়ে, হারে আমার বান্দা কি দোয়া করতেছেন। আপনার দুনিয়ার হাজত পূরণ হবে, পরকালের হাজত আমার আল্লাহ পূরণ করে দিবেন, পরকালের মনের বাসনা আমার আল্লাহ পূরণ করে দিবেন। এইভাবে যখন আপনি প্রত্যেকটা সেজদার বাদে যখন আপনি পড়বেন, এই দোয়াটা 7 বার পড়বেন, এইভাবে আপনি নামাজটা কমপ্লিট করবেন। ডানে বামে সালাম ফিরায় কমপ্লিট করবেন। 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আপনি পড়বেন। তারপরে নামাজ পড়ার পরে কমপ্লিট করার পরে 3 বার আপনি দরুদ ইব্রাহিম পড়বেন। দরুদ ইব্রাহিম 3 বার পড়ার পরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আপনার যত চাওয়া, আপনার যত পাওয়া, আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে একান্তভাবে ব্যক্ত করবেন। আয় আল্লাহ, আমার এটা প্রয়োজন, সেটা প্রয়োজন, তুমি আমার প্রয়োজনগুলাকে মিটাইয়া দাও। আল্লাহ আমার এই লাগবে, সেই লাগবে, তুমি আল্লাহর কাছে বলবেন। দুনিয়ার কাহারও কাছে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে যদি আপনি বলতে পারেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার মনের আশা কবুল করে নেবেন। এই জন্যে বাবা, এই তাহাজ্জুদের নামাজ পড়ার পরে 7 বার পড়লে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। এই জন্য এই দোয়াটা আমরা করব, আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।